সকাল বন্ধুরা। হ্যাঁ, গ্যাস তো বুকিং করা আছে, দেখি ফোন করবো আবার বেলায়। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি কুপুসোনাকে ঘুম থেকে তুলবো। চলো কুপুসোনাকে ঘুম থেকে তোলা যাক। এই যে সোয়েটার বার করলাম, কুপুসোনাকে সোয়েটার পরাবো আজকে, সোয়েটার প্যান্ট, কারণ প্রচুর ঠান্ডা পড়ে গেছে। কি গো, একটুখানি আছে, তুমি খাও না গো। যা, গুজিটা খুলে আবার পড়ে গেল কানের। কি ঠান্ডা রে মা। কি হলো, চলে এলি? আরে দাঁড়াও, বাবা কোটটা দেখতে পেলাম। কিসের কোট? আরে কোট, এই দেখো গুপুকে সোয়েটার পরানো হয়ে গেছে, গুপুকে খেতে দিয়ে দিয়েছি। ফুল খুব কম আছে, ওই জন্য ফুলটা দেখতে খুব কমই পাবে তোমরা। চলো এবার গুনগুন রেডি, স্কুল যাবে। আমি এদিকে চাঁদমালা গুছাচ্ছি। এই দেখো ভিজা না, ওই জুতো ভিজা থাকে না, রাবারের জুতোগুলো ভিজে গেছে। পরে নে, রাখ ওখানে, রাখ রাখ, মোজা নিয়ে আয়। টাইম নেই বলে এতক্ষণ চাঁদমালা করছিলাম, আর হচ্ছে চাঁদমালা করতে করতে কিছুটা কাচাকুচি করে রেখে এলাম। আর এই দেখো, এই শাড়িটা মার কাছ থেকে নিয়ে এলাম, এটা পরে শর্ট ভিডিও করবো দুপুরবেলায়। তো এই যে এই শাড়িটা নিয়ে এলাম। আমার না সাদা আর লাল পেয়ে শাড়ি খুব ভালো লাগে পরতে। বাড়িতে এখন কেউ নেই, গুনগুন স্কুলে গেছে। আর ওই দেখো গামছাটা একটু ভিজে ছিল বলে এই জায়গাটা রোদ পড়ে পড়ে বেড কভারগুলো রং উঠে যায়, এত রোদ পড়ে। তাও তো এখন শীতকাল, গরমকালে তো আরও। তো ওই জন্য গামছা দিয়ে চাপা দিয়ে রেখেছি। আর এই জুতোগুলো সব কেচে দিয়েছিলাম কালকে, সব তুলে রাখবো। জুতোগুলো সে পুজো থেকে বাইরে পড়ে আছে। বাড়িতে কেউ না থাকলে মনে হয় ঘরদোরগুলো পরিষ্কার করি। এই দেখো আয়নাটার অবস্থা দেখো, এইটা আমার ছোটো ছেলের কাজ, কি অবস্থা করেছে দেখো, দেখতে পেলে? চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি এতক্ষণ কী কাজ করছিলাম। ওই যে বললাম চাঁদমালা, ওই দেখো পেটির মধ্যে কিছুটা চাঁদমালা রেখেছি পেটির। আর এখানে এই যে এইগুলো করছিলাম, অর্ধেকটা মতন হয়েছে। আর এই দেখো আমার ইতুর ঠাকুরের গাছগুলো দেখো, ইতু মায়ের ধান গাছ আছে, ছোলা গাছ, মটর গাছ, আর হচ্ছে কচু গাছ। এবার তোমাদেরকে দেখাই আমি কি রান্না করলাম। এটাই আছে ভাত, করে শুধু ভাতটাই রান্না করছি, আর কিছুই করিনি। তার কারণ হচ্ছে এই দেখো এত তরকারি পেয়ে গেছে, আর কি করতে রান্না করব বলো। মাছের ঝোল, মাছের তেল, এটা 2 রকমের চচ্চড়ি আছে, কপির পাতার ডান্টি দিয়ে একটা চচ্চড়ি, আর একটা চুনো মাছের। চলো একটু সরিয়ে রাখি। সকালবেলা যা রান্না করেছিলাম সেগুলো হচ্ছে সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই আর বোম্বাকে, আর খেয়েও গেছে, আমরা নিজেরাও খেয়েছি কমপ্লিট। এই খালি দেখো এটা আলু ভেজেছিলাম, এটা এখন মাজবো কিছুটা বাসন, এগুলো এখন চাপা দিয়ে রাখি। গুনগুন স্কুল থেকে বাড়ি আসবে। জলটাকে রুদ্রে দিয়েছি একটু, জল এত ঠান্ডা যে খেতেই পাচ্ছি না। আসলে দাঁতগুলোর অবস্থা তো খুব খারাপ, ঠান্ডা জল লাগলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো যা রোদ আছে জলটা ভালোই গরম হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বিকালে চোখে দেখতে পেলাম না, ঘরে শর্ট ভিডিও আর রিলস বানাচ্ছিলাম। ওই দেখো কাপড় চোপড় সব এখানে এক জায়গায় জড়ো করে রেখেছি, চেয়ারটার মধ্যে কালকে কাচবো। আর এখন হচ্ছে জামা প্যান্ট সমস্ত তুলে নিয়ে এলাম, বাইরে গিয়ে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, জল ফল এই মতো ভরে এলাম, আর এখন হচ্ছে সন্ধ্যা দেব।
শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়েছি আর এখন বসে পড়েছি। দেখো এখন রান্না করব। রাত্রিবেলা রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু এখন রান্না করতে হবে। তার কারণ হচ্ছে এই দেখো, খাসির মাংস নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, তো এখন সেটাকে রান্না করতে হবে। তো ভাবতেই পারছো কিরকম খাটাখাটনি এই শীতের মানে সন্ধ্যায়, মানে সন্ধ্যা অনেকক্ষণ আগে উতরে গেছে যদিও। তো যাই হোক, চলো এখন রান্না করবো। এই যে জল নিয়ে নিলাম, আর এখানে দেখো আমি এই বেড কভারটা পেতে বসেছি। প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে যে বলার কথা নেই। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা, তোমার সবাই জানিও। এই দেখো গুড়ি কচুগুলো কবে যে রান্না করবো, এত ছোট ছোট গুড়ি কচু, এগুলো রান্না করতে গেলে আমার এখন জ্বর আসবে। মানে এখন না, মানে যখনই করি না কেন কাটতে হবে, ছাড়াতে হবে, এত ছোট ছোট আমি আনতে বারণ করি। তো দেখো এনে ফেলেছে, আর কি করা যাবে। তো চলো আলু আলু কেটে নেই, পেঁয়াজ মশলাপাতি সমস্ত। মেয়েদেরকে না পদে পদে কাঁদতে হয় বন্ধুরা। চোখ জ্বলে গেল, পদে পদে মেয়েদেরকে কাঁদতে হয়। এখন পেঁয়াজ কাটতে বসেও কান্নাকাটি করছি বন্ধুরা। পেঁয়াজে কি ঝাঁজ, নাক চোখ নাকও জ্বালা করছে। দেখো এতখানি পেঁয়াজ কাটলাম, কেটে কেঁদেই দিলাম। ভয়ানক কাজটা হয়ে গেছে, মানে পেঁয়াজ কাটা আমার কাছে ভয়ানক কাজ। এখন এবার টমেটোটা কাটবো, দেখি নরম দেখে নেব, যেটা নরম সেটাই নেব। কেন বলো তো, তা নইলে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। টমেটোগুলো এনেছে বড্ড বেশি পাকা। তো দেখো ঝটপট রান্না বান্না করে চলে এসেছি ঘরে, খাবার দাবার সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো বোম্বা বসেও পড়েছে। এখন গুনগুনকে তোমার দাদাভাইকে ডাকবো, ডেকে ভাত টাত বেড়ে খেয়ে দিয়ে একদম টানা ঘুম দেবো। আর সকাল সকাল আবার উঠতেও হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খেয়ে দেয় সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়ো এই ঠান্ডার মধ্যে। ঠান্ডা তো ভালোই পড়েছে। আর মাংসটা কেমন দেখতে হয়েছে বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। খাসির লাল লাল ঝোল কেমন দেখতে হয়েছে। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ হয়।